সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি সুইট আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, বাট উনি কেন প্রতিবেদন আসতে বাধ্য হইল, বিস্তারিত তার কাছ থেকে আমরা শুনবো। ভিডিওটা যদি কন্টিনিউ করেন বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। প্রতিবেদনে আসার কারণ কি ছিল শুনতে চাচ্ছি, বলেন। ভাই, প্রতিবেদনে অনেক কষ্টে পইড়া আসছি, বুঝছেন। ঘরে একটা নানি আছে আর একটা আমার ছোট ভাই আছে, বুঝছেন। আমার বিয়ে হয়েছিল, তারপর জামাই অনেক মারধর করতো, যৌতুকের টাকা দেয় নাই বলে, বুঝছেন। হুম। অনেক কষ্ট দিত। এই জন্য ভাইয়া তার সাথে তালাক হইয়া গেছে। এখন বর্তমানে নানির কাছে থাকি আর ভাইটাকে পড়ালেখা করাই। মানে আপনার বিয়ে হয়েছিল, ওই যে স্বামী ভালো ছিল না, মারধর করতো, তালাক হয়ে গেছে, এখন নানির কাছেই থাকেন ভাইকে নিয়ে, তাকেই পড়ালেখা করান। আপনার মা বাবা কেউ নাই? না না, মা বাবা হুম। নাই। এই যে বিয়ে যেন হয়েছিল, বাচ্চা কাচ্চা হয়নি যে একটা? না না ভাইয়া, বাচ্চা কাচ্চা হয়নি। হুম, স্বামী ভালো না, বাচ্চা নিয়ে লাভ নেই। নিলেই তো ভালোটা হয়ে যেত। বয়স কত আপনার? বয়স 20। পড়াশোনা করছেন কিছু? পড়াশোনা করিনি বেশি, অল্প করছিলাম। অল্প না? জি জি। কোরআন শরীফ পড়তে পারেন? না না। আগে কখনো প্রতিবেদন করছিলেন? না, আগে কখনো করিনি, এই প্রথম আসছি। এখন দেখুন না, আপনি তো বিবাহিত মানুষ, তাই না? জি। যারা আপনাকে বিয়ে শাদী করতে চাইবে বা আপনার পাশে থাকতে চাইবে, তারা ওই আপনার মতোই, বিয়ে হইছে, বিয়ে করছে, বউ নাই, অথবা বয়স একটু বেশি, বউ মারা গেছে, এমন মানুষগুলা আপনার সাথে হচ্ছে সম্পর্ক করতে চাইবে। যদি অবিবাহিত কেউ করে সেটা তো অন্য বিষয়, গুড লাক আপনার জন্য। এখন আপনি কোনো বিবাহিত মানুষের সাথে সম্পর্কে জড়াইতে রাজি আছেন? অবশ্যই ভাইয়া, সে যেমনই হোক না কেন অবশ্যই সম্পর্কতে জড়াবো। সে যদি বুড়াও হয়, কেন অন্য অন্য মেয়েরা তো আরো বুড়ো মানুষকে বিয়ে করে, তাদের মাথায় চুল নাই, দাঁত নাই, বুঝছেন। আচ্ছা, তাহলে আপনি বিবাহিত মানুষ হলেও রাজি আছেন, অসুবিধা নাই। জি জি। ঠিক আছে, আপনি বিষয়টি আমি একটু ক্লিয়ার করে দিই। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই আপুটি প্রতিবেদনে এসে চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ, যে তার সুখে দুঃখের সাথী হবে, পাশে থাকবে। বলে রাখা ভালো, আপুটি বিবাহিত, তো কোনো বাচ্চা কাচ্চা নাই, 20 বছরের মতো বয়স। ওনার ওই যে এই একটু হাজবেন্ড ভালো ছিল না আর কি, সংসার বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। এই উনার হচ্ছে আবার মা বাবাও কেউ নেই, নানির কাছে থাকে একটা ভাইকে নিয়ে। এখন উনি চাচ্ছে, এইভাবে তার জীবন চলে না, কেউ যদি দ্বিতীয়বারের মতো তার লাইফ পার্টনার হতে চায়, তার সাথে থাকতে চায়, মনের সাথে মন যদি মিল খায়, তাহলে হচ্ছে উনি সংসার করবে আর কি। এর জন্য উনি প্রতিবেদনে আছে। লেখাপড়া তেমন একটা নাই, তবে চেহারা ছবি সুন্দর আছে, কণ্ঠ মাশাআল্লাহ, দেখছেন আপনারা, অনেক সুন্দর কণ্ঠ। তো অনেক সময় নিয়ে আপনারা হচ্ছে ওনার ভিডিও দেখছেন। যারা হচ্ছে এই সুইট মিষ্টি কণ্ঠের অধিকারী আপুটির নাম এবং ঠিকানা জানতে চান, তারা চাইলে ওনার সাথে সরাসরি কথা বলে ওনার নাম ঠিকানা জানতে পারেন। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা হাইড রাখছি, নিতে পারি নাই, আমি দুঃখ প্রকাশ করছি। তা আপু, আর কিছু বলবেন? না না ভাই, আর কিছু বলবো না। তো তা ভালো আপনারা অনেক থাকেন। সময় নিয়ে আমার পাশে থেকে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।